বেকারত্ব দূর করুন, মেলবেট দিয়ে ইনকাম করুন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনারা কিভাবে মেলবেটের মাধ্যমে প্রতিদিন 4 থেকে 5,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন খুব সহজে। এবং সেই সাথে দেখাবো আপনারা কিভাবে নতুন একটা অ্যাকাউন্ট খুলে তা ভেরিফাই করবেন, কিভাবে ডিপোজিট ও উইথড্র দিবেন, সবই থাকছে আজকের এই ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই জানেন মেলবেট অ্যাপটি দিয়ে বেটিং করার মাধ্যমে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর যারা জানেন না তাদের জন্য বলছি, আপনি ফুটবল, হকি, ক্রিকেট, টেনিস সহ বিভিন্ন খেলায় বেট প্লেস করে অথবা গেম খেলে মেলবেট থেকে আপনি টাকা আয় করতে পারবেন খুব সহজে। এবং আপনার উপার্জিত টাকা বিকাশ বা নগদের মাধ্যমে তা উইথড্র দিতে পারবেন। তো আর বেশি দেরি না করে চলুন দেখে নিই আপনারা কিভাবে নতুন একটা অ্যাকাউন্ট খুলে তা ভেরিফাই করবেন। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, কোনো ব্রাউজার থেকে মেলবেট অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি। তো ডাউনলোড হয়ে গেলে আপনি সেটিকে ইনস্টল করুন এবং অ্যাপটিতে প্রবেশ করুন। অ্যাপটিতে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। একটু লক্ষ্য করলে উপরে দেখতে পারবেন লগইন এবং রেজিস্ট্রেশন, দুইটি অপশন দেওয়া আছে। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করব, সেজন্য অবশ্যই আমাদের রেজিস্ট্রেশন বাটনটিতে একটি ক্লিক করতে হবে। এরপরে এরকম 3টি অপশন দেখতে পারবেন। এর মধ্যে সবথেকে সহজ ও নিরাপদ অপশনটি হলো ইন ওয়ান ক্লিক। তো আমরা এই ইন ওয়ান ক্লিকে একটি ক্লিক করে দিব। এখানে আমাদের মেন কাজটি করতে হবে। আমাদের অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড করার জন্য আমাদের এখানে একটি প্রোমো কোড বসাতে হবে। তো এখানে অবশ্যই আমাদের ভিআইপি প্রোমো কোডটি বসাবেন। আমাদের ভিআইপি প্রোমো কোড হলো DM75। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই DM75 প্রোমো কোডটি বসান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড হবে এবং সেই সাথে আপনি প্রথম ডিপোজিটে 100% বোনাস পাবেন এবং বোনাস পাবেন আপনার জন্মদিনেও। আর আপনি যদি আমাদের এই প্রোমো কোডটি না বসান, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি কিন্তু 100% ভেরিফাইড হবে না। সেক্ষেত্রে আপনি কোনো ধরনের বোনাসও পাবেন না। তো বোনাস নিতে এবং আপনার অ্যাকাউন্টে 100% ভেরিফাইড করতে অবশ্যই DM75 এই প্রোমো কোডটি ইউজ করুন। এই প্রোমো কোডটি বসানো হয়ে গেলে নিচে একটু স্ক্রল করলে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এইগুলোতে টিক মার্ক মেরে দিবেন। এরপরে নিচে যে সবুজ অ্যারো বাটনটি আছে এখানে একটা ক্লিক করে দিন। এরপরে আপনার সামনে একটা রোবট ভেরিফিকেশন আসবে। এখানে আই এম নট এ রোবট ক্লিক করে দিবেন। এরপরে যে গুগল ক্যাপচারটি আছে এই ক্যাপচারটিকে কমপ্লিট করবেন। কমপ্লিট করে ভেরিফাই ক্লিক করে দিবেন। ক্যাপচারটি কমপ্লিট হলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যে এখানে লেখা থাকবে রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং নিচে দেখতে পারবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এটা কিন্তু আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। এর জন্য আমরা এটাকে একটা স্ক্রিনশট মেরে নিব অথবা ইউজার নেম ও পাসওয়ার্ডটি কপি করে অন্য কোথাও রেখে দিব, কারণ পরবর্তীতে মেলবেট অ্যাপটিতে লগ ইন করতে হলে আমাদের অবশ্যই এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই লগ ইন করে নিতে হবে। এরপরে নিচে নেক্সট বাটনটিতে ক্লিক করব এবং আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নিব। এখন আমাদের অ্যাপটিকে ভেরিফিকেশন করার পালা। এর জন্য আমরা মেনু বাটনটিতে ক্লিক করে দিব। এরপরে আমরা পার্সোনাল প্রোফাইল এখানে একটা ক্লিক করে দিব। এখন আমাদের ফোন নাম্বার এবং এনআইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। এর জন্য আমরা প্রথমে ফোন নাম্বারে লিঙ্ক করে নিব। তো এখানে ফোন নাম্বারের পাশে যে লিঙ্ক অপশনটি আছে এখানে একটা ক্লিক করে দিব। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনটিতে ক্লিক করে দিব। এরপরে আমাদের ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে অ্যাক্টিভে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে আমাদের ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। এরপরে ফিল ইন পার্সোনাল ডাটা এখানে একটা ক্লিক করে দিব। এখানে আমাদের এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী সকল তথ্য ফিল আপ করতে হবে। তো আমাদের এনআইডি কার্ড অনুযায়ী এখানে আমি আমাদের ফার্স্ট নেমটি দিয়ে দিব। সারনেম এখানে নামের পরের অংশটি দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ এখানে আপনি আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন। প্লেস অফ বার্থ এখানে আপনি আপনার জন্মস্থানটি দিয়ে দিবেন। রিজিয়ন এখানে আপনি ঢাকা সিলেক্ট করে দিবেন। সিটি এখানে আপনি আপনার সিটিটি দিয়ে দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেস এখানে আপনি আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপ এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দিবেন। সিরিজের ঘরে 1 লিখে দিবেন। ডকুমেন্ট নাম্বার এখানে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। ডেট অফ ইস্যু এখানে আপনার ভোটার আইডি কার্ডের পিছিয়ে যে প্রদানের তারিখটি আছে সেটি দিয়ে দিবেন। ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। সবকিছু ঠিক থাকলে নিচের অ্যারো বাটনটিতে ক্লিক করে দিবেন। চেঞ্জ মেড সাকসেসফুলি মানে আমাদের অ্যাকাউন্টটি 100% ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এখন ডিপোজিট করার পালা। এর জন্য আমরা ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দিব। এরপরে একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবো আমরা এখানে বিভিন্ন মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবো, যেমন বিকাশ, রকেট, নগদ সহ বিভিন্ন মাধ্যম। তো আমরা এখানে আজকে নগদ দিয়ে টাকা ডিপোজিট করবো, এর জন্য নগদে ক্লিক করে দিব। নগদে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন মিনিমাম 300 এবং ম্যাক্সিমাম 20,000, মানে আমরা 300 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত এখানে ডিপোজিট করতে পারবো। তো আজকে আমি 500 টাকা ডিপোজিট করে দেখাবো, এর জন্য এখানে 500 লিখে দিলাম এবং নগদ ওয়ালেট নাম্বার, তাদের এই ওয়ালেট নাম্বারটি কপি করে নিলাম এবং নগদের মাধ্যমে তাদেরকে টাকা পে করে দিলাম। টাকা পাঠানোর পরে নগদ থেকে যে ট্রানজ্যাকশন আইডিটি দিচ্ছে সেটা এখান থেকে কপি করে আমরা এই ট্রানজ্যাকশন আইডির এখানে পেস্ট করে দিব। ইওর নগদ ওয়ালেট নাম্বার এখানে আমরা যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটি দিয়ে দিতে হবে। সবকিছু ঠিক থাকলে নিচে কনফার্ম বাটনটিতে আমরা ক্লিক করে দিব। ডিপোজিট রিকোয়েস্ট ক্রিয়েট সাকসেসফুলি। এখন আমরা 5 থেকে 10 মিনিট ওয়েট করলে আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের গেম খেলে অথবা ক্রিকেট স্পোর্টসে বেটিং করে টাকা ইনকাম করতে পারবো। আর হ্যাঁ বন্ধুরা, অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ইউজ করুন। ধন্যবাদ।